হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, শুধুমাত্র চিনি আর টমেটো দিয়ে যে এত টেস্টি, এত লোভনীয় একটা রেসিপি বানানো যায়, তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে বিশ্বাসই করতে পারবে না যে এত টেস্টি একটা রেসিপি শুধুমাত্র দুটো জিনিস দিয়ে বানানো যায়। তো তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, তাহলে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, এক ফোঁটা স্কিপ না করে পুরো দেখতে হবে যে আমি কিভাবে কি করেছি। তো দেখো, সর্বপ্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে তাজা তাজা ১ বাটি টমেটো। তো টমেটোটাকে আমি ধুয়ে নেব এখনে। আগে থেকে ধোয়া ছিল, তথাপি আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। তো দেখো, তোমরা যদি তোমাদের কাছে যদি থাকে আরও লাল লাল টমেটো নেবে, আরও টেস্টি হয়। তো আমার কাছে এতটা লাল ছিল না, দুটো একটু কম লাল ছিল। তো দেখো, আমি একদম জল দিয়ে এগুলোকে কষলে কষলে একটু ভালো করে ধুয়ে নেব। তো একদম মনের সুখে জল দিয়েই যাচ্ছি। তো দেখো, জল দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে কাটার পালা। তো দেখো, আমি কেটে নিচ্ছি। একদম চেষ্টা করবে তোমরা একটু ঝুরি ঝুরি করে কাটার জন্য। যত সুন্দর করে কাটবে তত সুন্দর মজবে। আর যেহেতু আমার টমেটোগুলো সবগুলো একদম টুলটুলা পাকা ছিল না, তোমাদের কাছে একদম টুলটুলা পাকা থাকে তাহলে তোমাদের একটু বড় বড় কাটলে সমস্যা নেই। বাট আমারগুলো একটু বোঝোই তো, বাজারের কেনা জিনিস, গাছের তো না। তো তার জন্য একটু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটু চেষ্টা করেছি যে একটু ছোট ছোট করে কাটার জন্য। তারপরে হচ্ছে দেখো, কেটে নেওয়ার পর হচ্ছে গিয়ে এখন আমি কি করব, একটা বাটির মধ্যে এগুলোকে একসাথে তুলে নিয়েছি। দেখো, সমস্ত টমেটোগুলো আমি কেটে নিয়েছি। তো তারপরে আমি এটা মানে রান্নাটা আমি রিফাইন তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো। তো আমি কড়াইটা গরম করে ভালো করে তেলটা মানে ভালো করে গরম করে তেলটা দিয়ে দিয়েছি। তারপর ফোড়নে দিয়েছি শুকনো মরিচ আর শুকনো মরিচ আর ৫ ফোড়ন, মানে সব ভুলভাল বলে দিচ্ছি। তারপরে দেখো, ফোড়নটা একটু ভাজা ভাজা করে টমেটোটা ছেড়ে দিয়েছি। তারপর টমেটোটাকে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নেব, একদম যেন সুন্দর করে মজে যায়। ওইভাবেই একটু নাড়ানাড়ি করতে হবে। তো দেখো, অনেকটা মজে গেছে। তো আমি এখানে কিছুটা মশলা দিয়ে দেব। দেখো, দিয়েছি হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল, মানে যে লঙ্কাটা ঝাল লঙ্কার গুঁড়ো আর কি, সেটা দিয়েছি একটু দিয়ে, একটু পরিমাণে এগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো গিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো, একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর হচ্ছে কি, এখানে আমি ১ বাটি থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি। তোমরা যে পরিমাণ টমেটো নেবে সে পরিমাণ চিনিটা দেবে। দিয়ে দেখো, ভালো করে মিক্স করে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নেব আর কি। দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে, কত লোভনীয়, আর একদম সিম্পল, একদম শর্টকাট একটা রেসিপি। যদি তোমরা একবার এইভাবে বানিয়ে খাও না, তোমরা মানে এই রান্নাটার প্রেমে পড়ে যাবে। তো এখানে আমি জল ইউজ করব না, যদি জল ইউজ করো তাহলে এটা রান্নাটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি জল ইউজ করছি না এখানে। তো দেখো বন্ধুরা, এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো কি বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে, মানে তোমরা কোথা থেকে দেখতে পাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।